বন্ধুরা, শীতকালে আমাদের এই ৫টি গাছে অবশ্যই হার্ড প্রুনিং করতে হবে। কারণ এই সময় এই গাছগুলো সম্পূর্ণ ডরমেন্সিতে থাকে। এই গাছগুলোর বৃদ্ধি একদম থেমে যায়। এই গাছের পাতা শুকিয়ে যায় এবং গাছ মরতে থাকে। তো এই গাছগুলো শীতের পর আবার যখন গরম শুরু হবে, তখন কিন্তু এই গাছগুলো আবার নতুন করে রিজেনারেট হতে শুরু করবে। তো এই গাছগুলো শীতকালে যদি আমরা প্রুনিং না করি, তাহলে এই গাছে কিন্তু বিভিন্ন রকম ফাঙ্গাস, বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হয়ে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তো চলুন এই গাছগুলো এই সময় হার্ড প্রুনিং করে দেওয়া অবশ্যই দরকার। প্রুনিং এর জন্য যে কাঁচিটা ব্যবহার করবেন তা কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। আর আমি প্রথমে যেটা হার্ড প্রুনিং করছি তা হচ্ছে রেইন লিলি। এইটা কিন্তু সারা গরম এবং বৃষ্টির সময় ফুল দিয়েছে। যদি আপনাদের কাছে সারা বছর ফুল দেয় এরকম ভ্যারাইটিসের রেইন লিলি থাকে, তাহলেও কিন্তু চিন্তা নেই। এই গাছগুলোর পাতা কেটে দিলেও যদি ফুল ফোটার হয়, তাও কিন্তু এই গাছ থেকে আরামসে ফুল ফুটবে। এই গাছগুলো এই সময় ডরমেন্সিতে থাকে এবং এই গাছের গোড়া পরিষ্কার করে দিলে এর গোড়াতে যথেষ্ট আলো বাতাস পৌঁছাতে পারবে। এবং বর্ষাকালের জন্য এই গাছগুলো কিন্তু তৈরি হতে পারবে নতুন করে, যাতে আমরা প্রচুর ফুল পেতে পারি। এই গাছগুলো হার্ড প্রুনিং করে দেওয়ার পর এই গাছে কিন্তু কোনো রকম খাওয়ার প্রয়োগ করবেন না। কারণ এই সময় এই গাছগুলো কোনো রকম খাওয়ার একদমই গ্রহণ করবে না। শুধু জল দিয়েই এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। দ্বিতীয় নম্বরে যে গাছটি আমি প্রুন করব তা হচ্ছে ক্যাম্পেরিয়া। এই ক্যাম্পেরিয়া গাছকে অনেকেই পিকক জিঞ্জার বলে থাকে, আবার অনেকেই একে ক্যানকুর বলে থাকে। তো এই গাছটাও শীতকালে সম্পূর্ণ ডরমেন্সিতে চলে যায়। সারা বছর খুব সুন্দর সুন্দর ফুল দেয় এবং এই গাছের পাতার ভ্যারাইটিস আমাদের সত্যি ভালো লাগে। আমরা ইনডোরে এই গাছটি রাখি এবং এটা কিন্তু শীতকালে পুরো ডরমেন্সিতে থাকবে এবং শীত পেরিয়ে গেলে যখন গরম শুরু হবে, তখন কিন্তু এখান থেকে নতুন নতুন আবার পাতা বেরোতে শুরু করবে। এরপর যে গাছটিকে আমরা হার্ড প্রুনিং করব তা হচ্ছে ক্যালাজিয়াম। এই গাছকে অনেকেই হার্ট অফ জিসাস বলে থাকেন, আবার অনেকেই এটাকে অ্যাঞ্জেল উইংস বলে থাকেন বা দেবদূতের ডানা। এই গাছটা অসাধারণ সুন্দর হয় দেখতে। এই গাছের পাতার ভেরিয়েশন আমাদের মুগ্ধ করে এবং এই গাছ কিন্তু সারা বছর প্রায় খুব সুন্দর লুক প্রদান করে, তবে শীতকালে এই গাছের আকৃতি কিন্তু নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই গাছের পাতা ঝুঁকে যায় এবং এই সময় গাছটি সম্পূর্ণ ডরমেন্সিতে চলে যায়। যে কারণে এই সময় এই গাছটিকে হার্ড প্রুনিং করতে হয় এবং এই গাছ এভাবে রেখে দিলে আস্তে আস্তে কিন্তু এর পাতাগুলো মরে যায়। তবে যেই বসন্তকাল অর্থাৎ গরমকাল আসতে শুরু করবে, এই গাছ থেকে কিন্তু নতুন নতুন আবার চারা বেরোতে শুরু করবে। এরপর যে গাছটা আমি অ্যাড করব তা হচ্ছে 9 o'clock বা পর্তুলিকা। এই গাছ ভীষণ জনপ্রিয় একটি গাছ। এই গাছ কিন্তু সারা বছর খুব কম পরিচর্যায় আমাদের বাগানকে আলোকিত করে রাখে। প্রচুর ফুল দেয় এই গাছ। সামান্য জল পেলেই এই গাছ কিন্তু ফুল দিয়ে থাকে। তবে শীতকালে এই গাছ সম্পূর্ণ ডরমেন্সিতে চলে যায় এবং এই গাছ আর ফুল দেয় না। তবে শীতকালেও এই গাছ থেকে ফুল পেতে চাইলে আপনাদের শীতের আগেই কিন্তু এই গাছের ডাল কাটিং করে বসিয়ে নতুন করে চারা তৈরি করতে হবে। তাহলে শীতকালেও এই গাছ কিন্তু ফুল দেয়, তবে খুব কম। তবে পুরনো টব, যেখানে পুরনো গাছে যদি এই পর্তুলিকা থাকে, তাহলে কিন্তু সেটাকে হার্ড প্রুনিং করতে হবে। হার্ড প্রুনিং না করলে এই গাছের বিভিন্ন রকম পোকামাকড়ে আক্রমণ হলে গাছটির কিন্তু ক্ষতি হয় এবং গাছটি মারাও যেতে পারে। তাই এই গাছটিকে একদম হার্ড প্রুনিং করে দিতে হবে এবং হার্ড প্রুনিং করে দিলে এই গাছের গোড়াতে কিন্তু আলো বাতাস পৌঁছাতে পারবে, গাছটি ভালো থাকবে এবং গরমের জন্য গাছটি প্রস্তুতি নিতে পারবে এবং এই গাছের যত রকম পোকামাকড়, মরা ডাল সবগুলোকে রিমুভ করা কিন্তু সম্ভব হবে। এবং আপনারা চাইলে যখন শীত পেরিয়ে যাবে এই গাছটিকে কিন্তু নতুন করে চারা করতে পারেন, নতুন ডাল কেটে চারা বসাতে পারেন। তাহলেও কিন্তু এই গাছটি ভীষণ ফুল দেবে গরমকালে। সবার শেষে 5 নম্বর যে গাছটির কথা বলবো তা হচ্ছে পুদিনা। এই পুদিনা গাছেও কিন্তু শীতকালে
এর ডাল শুকিয়ে যায়, গাছটি কিন্তু মরার অবস্থায় চলে যায়। এই সময় এই গাছটিকে হার্ড প্রুনিং অবশ্যই করবেন। আমি হার্ড প্রুনিং করেছি এটাকে। তারপরে দেখুন কত নতুন, নতুন পাতা গজিয়েছে। যেহেতু আমি হার্ড প্রুনিং এর ক্যামেরা করিনি, তাই আপনাদেরকে সেই ভিডিও দেখানো সম্ভব হলো না। এখানে আপনারা তার রেজাল্ট দেখুন। এবার আমার এই ৫ টি গাছ হার্ড প্রুনিং করা হয়ে গেছে। এই গাছগুলোকে এমন একটি জায়গায় রাখবো, যেখানে এই গাছগুলো প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পায় এবং সারাদিন রোদ পায়। তবে পুদিনা গাছ বাদ দিয়ে বাকি গাছগুলোতে সপ্তাহে ১ বার জল দিলেই কিন্তু যথেষ্ট। তবে পুদিনা গাছে কিন্তু অবশ্যই জল দেবেন, তবেই পুদিনা গাছ ভালো থাকবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।